আজকে আমাকে খুব তাড়াহুড়ো করেই যেতে হচ্ছে, কারণ আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা জমি নিয়েছিলাম হ্যামাকের ফ্যাক্টরি দেওয়ার জন্য। তো যেভাবেই হোক না কেন আমাকে এই মাসের ভিতরে সেখানে একটা ঘর উঠাতে হবে, কারণ কয়েকদিন আগে আমাদের মেসের মালিক নাকি আমাকে মেস ছেড়ে চলে যেতে বলেছে। কয়েকদিন আগে তিনি আমার কাছে একটা অদ্ভুত আবদার নিয়ে এসেছিলেন। তার আবদারটা হলো তার ছেলেকে হ্যামাক বানানো শেখাতে হবে এবং তার ছেলে নাকি হ্যামাকের বিজনেস করবে। তো আমি তার মুখের ওপরই সরাসরি না বলে দিয়েছিলাম যে আমি হ্যামাক বানানো কাউকে শেখাবো না। তার ছেলে কোথায় নাকি চাকরি করতো, তো সেখান থেকে নিয়ে এসেছে, চাকরি আর করতে দেবে না, তো এখানে এসে একেবারে বসেই থাকবে। তো বসে না থেকে যেন কিছু একটা করতে পারে, সেই জন্য আমার হ্যামাক বানানো দেখে নাকি তাদের খুব পছন্দ হয়েছে। আর এই কাজটাই তাকে শেখাতে হবে, আর এই কাজটা শিখে সে নাকি বিজনেস শুরু করবে। আসলে সে যে এই কাজ শিখে বিজনেস শুরু করবে এই কথা তিনি আমাকে প্রথমে বলেনি। তিনি আমাকে প্রথমে বলেছিলেন যে এটা সে নাকি শখের বসে শিখবে। তো কথায় কথায় এক পর্যায়ে তিনি বলেই ফেললেন যে এটা দিয়ে সে পরে বিজনেস করবে। তো আমি তাকে হ্যামাক বানানো শেখাবো না বলাতে তিনি পরে গিয়ে আমাদের মেস ম্যানেজারকে বলেছে যে এই স্টুডেন্ট এমন ছাত্র দরকার না, এই যেন আমার এই মেস থেকে চলে যায়। তার 1500 টাকা ভাড়া দিয়ে আমার কিছুই হয় না, সে যেন এখান থেকে চলে যায়। সে যেহেতু কোনো কাজ কাউকে শেখাবেই না, তিনি হয়তো বা আমার উপর রেগেই গেছেন, না হলে এমন কথা তিনি বলতো না। আর আমি তার এখানে থেকে বিজনেস করি এটা তিনি আসলে পছন্দ করে না। তারপরের দিন আবার মেস মালিক এবং মেস মালিকের ওয়াইফ দুজনেই এসেছিলেন যে তার ছেলেকে হ্যামাক বানানো শেখাতেই হবে। তো আসলে আমি হ্যামাক বানানো যে কিসের জন্য শেখাই না তারা আসলে সেটা বুঝতেই চাচ্ছে না, কারণ কাউকে শুরু থেকে হাতে ধরে ধরে হ্যামাক বানানো শেখানোটা অনেক কঠিন। কারণ আমার সাথে একটা ছেলে কাজ করে, ওই ছেলেটা অনেক দিন ধরে হ্যামাক বানায় কিন্তু পুরোপুরি হ্যামাক এখনো বানানো শিখে উঠতে পারিনি। তবে আমি যে শুধুমাত্র এখানে বিজনেসই করতেছি এমনটা কিন্তু না, আমি এখানে চাকরির জন্য পড়াশোনা করতেছি। আমি একজন স্টুডেন্ট, আর এখানে থেকে যারা চাকরির জন্য পড়াশোনা করে তারা অবশ্যই জানে যে চাকরির পড়াশোনায় কেমন প্রেশার নিতে হয়। আর এইসব কথা বলারও কিছু নাই, কারণ আপনারা আমার পেজটাতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাসে খুব জোর হলে 2 থেকে 3টা ভিডিওর বেশি কিন্তু আপলোড করি না, কারণ এসব ভিডিও টিডিও বানানোর সময় থাকে না, কারণ পড়াশোনার এত পরিমাণ প্রেশার নিতে হয়। তো যাই হোক, আমার হ্যামাকের ফ্যাক্টরিটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে 2-1 দিন পর পর মেস মালিক এসে ঝামেলা করে, আবার মেসের ভিতরে অনেক স্টুডেন্টদেরও প্রবলেম হয় পড়াশোনার ক্ষেত্রে। তো এইসব কারণে আসলে নিজের একটা স্পেস দরকার, কারণ আমার নিজের খরচ যেহেতু নিজেকেই চালাতে হয়। তো এইসব বিবেচনা করেই মূলত আসলে হ্যামাকের ফ্যাক্টরিটা দেওয়া, কারণ আমিও সেখানে থাকবো, থেকে সেখানে হ্যামাক বানাবো, আর এতে করে আমার খরচটাও অনেক সেভ হবে। কারণ আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম অনুযায়ী মেসে খাওয়া দাওয়া তেমন একটা হয় না, বেশিরভাগ খাবার আমাকে বাইরে থেকে কিনেই খাওয়া লাগে। তো আমি যখন সেখানে থাকবো আমি চাইলে আমার হ্যামাক বানানোর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি 2-1টা হাঁস মুরগিও পালতে পারবো। তো আমি এই সকল কিছুই বিবেচনা করে আসলে আমি এই ডিসিশনটা নিয়েছি। তো এইদিকে আবার দেখতে দেখতে আমরা টিনের দোকানে চলে এসেছি, আমরা এখান থেকে টিন কিনবো। তো প্রথমত আমাদের টিন কেনার জন্য টিনের যাচাই বাছাই করতে হবে, কারণ যেহেতু একটা ঘর করব খুব ভালোভাবেই করতে চাচ্ছি। তো টিন সম্পর্কে তেমন আমার কোনো আইডিয়া নাই, তো দোকানদার ভাই যেই টিন ভালো বলছিল আমি সেই টিনটাই নিচ্ছিলাম। তো যেহেতু আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই তাই দোকানদার ভাইয়ের উপরই আমার সম্পূর্ণ ভরসা। আর মূলত ঘরটা করতে যাচ্ছে আমি খুব অল্প খরচে, একেবারে ছাপড়া ঘর করব, ছাপড়া টিন, মানে টিন দিয়ে চাল দিয়ে টিন দিয়েই বেড়া দেবো আর কি। তো এতেও সবকিছু খরচ হিসাব করে দেখলাম 1-1.5 লাখ টাকা ফুরাবে, এর নিচে কোনো মতো হবে না। কারণ যে শুধুমাত্র ঘর করলেই যে হবে এমনটা কিন্তু না, ঘরের ভেতরে আবার আলাদা করে মাটি ফেলতে হবে নিজের খরচ দিয়ে। আবার এই ঘর করার পাশাপাশি সব থেকে বড় প্রয়োজনের জিনিস হলো ওয়াশরুম। আবার এই ওয়াশরুম তৈরি করতে মোটামুটি কিছু টাকা খরচ হবে, আবার খরচ হবে সেখানে পানির ব্যবস্থা করতে, বিদ্যুতের ব্যবস্থা করতে। তো এই সব কিছু মিলিয়েই আসলে আনুমানিক একটা খরচ হিসাব করে রেখেছি। তো খরচ যাই হোক না কেন এটা কোনো বিষয় না, কারণ নিজের একটা কাজের একটা স্পেসের প্রয়োজন আছে, নিজের একটা স্বাধীনতার প্রয়োজন আছে। আর আমার জন্য কারোর প্রবলেম হোক বা কেউ এসে আমাকে 2 দিন পর পর প্রবলেম করুক, এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগে না, কারণ আমি খুব অল্প কথা বলার মানুষ। তো এইদিকে আমার টিন কেনা প্রায় শেষ, এখন যাবো কাঠ কিনতে। মোটামুটি টিন কিনতে আমার 43,000 টাকা লেগেছে। তো এখন দেখবো কাঠ কিনতে আমার কত টাকা লাগে। আমি যেহেতু মূলত ছাপড়া ঘর করব সেহেতু কাঠ এই ক্ষেত্রে খুবই প্রয়োজন। এরপরে আবার কিনতে হবে খুঁটি, যেহেতু আমি ঘরের ক্ষেত্রে কোনো বাঁশের খুঁটি ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমাকে কেনা লাগবে সিমেন্টের খুঁটি। আপনাদেরকে আমি একটা কথা বলতে মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে টিনের যে দামটা বললাম সেটা হচ্ছে সিমেন্টের খুঁটি সহকারে মোট 43,000 টাকা। তো আমাকে মোট ঘরের খুঁটি কিনা লেগেছে 18টি, এর ভিতরে 11 ফিটের হচ্ছে 8টি আর 10 ফিটের হচ্ছে 10টি। তো এদিকে কাঠের দামটা হচ্ছে দোকানদার নিজের মতো করে হিসাব করতেছিল। তো আমি যাকে নিয়ে এসেছিলাম আমাদের জমির মালিক ভাই, তো তিনি তার নিজের মতো করে একটা হিসাব তিনি মালিককে দিচ্ছেন, কারণ তিনিও কিছুদিন আগে একটা ঘর উঠিয়েছিলেন। তো এই ক্ষেত্রে যেহেতু তিনি অভিজ্ঞ মানুষ, তিনি নিজের মতো করে একটি দাম ধরে দিলেন কাঠের মালিককে। তো সেই অনুযায়ী দাম অনুযায়ী আমরা কাঠগুলো কিনলাম। তো আমার ঘরটি যেহেতু 30 ফিট বাই 12 ফিট, তো সেই অনুযায়ী কাঠ লেগেছে আমার 10,000 টাকার। কাঠের দোকানদার যেভাবে হিসাব করতেছিল তো সেই অনুযায়ী যদি কাঠ কিনতাম তো আমার মিনিমাম 15-16 হাজার টাকা লাগতো। তো এদিকে আমার কাঠ সম্পর্কেও তেমন একটা আইডিয়া নাই যে কি কাঠ দিলে ঘরের ক্ষেত্রে ভালো হবে। তো আমি দিচ্ছি মূলত পায়ের ক্ষেত্রে তাল কাঠ, আর ঘরের রোয়ার ক্ষেত্রে কি একটা কাঠ দিয়েছে সেই কাঠের নামটা তেমন একটা আমি জানি না, কারণ আমি যে ভাইকে নিয়ে গেছিলাম ওই ভাই মূলত কাঠগুলো পছন্দ করে কিনেছে। আর আমার ঘরের ক্ষেত্রে কি টিন ইউজ করতেছি, আসলে কোনো কোম্পানির নাম মেনশন করা উচিত না, তারপরে আপনাদেরকে বলতেছি কারণ আমার এই ভিডিওটা যখন অনেক মানুষ দেখবে, অনেক এক্সপার্ট দেখবেন, তো তারা বলতে পারবেন যে আমি টিনটা কিনে ঠকেছি না জিতেছি। তো টিনটা কিনেছি হচ্ছে KY কোম্পানির, এই কোম্পানির নাম আমি আগে শুনি নাই। তো এই কোম্পানির টিনটা ভালো হবে কিনা আমি শিওর জানি না, দোকানদার আমাকে যেভাবে সাজেস্ট করেছে আমি সেভাবেই কিনেছি। তো এই কোম্পানির টিন আমার কাছ থেকে
বান প্রতি 6,100 টাকা করে নিয়েছে। আমি মূলত ঘরে ইউজ করার জন্য দুটি আলাদা আলাদা টিন নিয়েছি, একটা হচ্ছে বেড়া দেওয়ার জন্য আর একটা চাল দেওয়ার জন্য। তো বেড়া দেওয়ার জন্য যেটা নিয়েছি সেটা 4,100 কিংবা 200 টাকা বান নিয়েছে, আর যেটা ঘরের চাল দেওয়ার জন্য নিয়েছি সেটা হচ্ছে 6,100 টাকা করে বান নিয়েছে। তো এরপরেও আমি একটা ডেডিকেটেড ভিডিওতে আমি সবকিছু জানিয়ে দেবো। আর সিমেন্টের খুঁটিগুলো নিয়েছে হচ্ছে 11 ফিটের যে খুঁটিগুলো ওইগুলো নিয়েছে 430 টাকা করে, আর 10 ফিটের যে খুঁটিগুলো ওইগুলো নিয়েছে হচ্ছে 390 টাকা করে। তো ফাইনালি ঘরের সবকিছু প্রায় রেডি করে ফেলেছি, এখন শুধু ঘরের কাজ ধরার পালা। তো এদিকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ঘরের মিস্ত্রি খরচ। এখন ঘরের কাজ শেষ না করা পর্যন্ত বলতে পারতেছি না যে কত টাকা মিস্ত্রি খরচ লাগতে পারে। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন ঘরটা আমি খুব ভালো করে করতে পারি। তো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।